টিএমসির দালাল মুসলমান মনে হচ্ছে, যারা দুই একদিনের মধ্যে বিজেপির ঝান্ডা ধরেছে বা ধরবে। 9টা জেলাতে আইএসএফ কোনো প্রার্থী দেয়নি, কোনো প্রচারে যায়নি, সেখানে টিএমসি জিরো, একটা সিট জিততে পারে না। তাহলে নওশাদ কোথায় ভোট পাবে? কংগ্রেস একা সেট দিয়েছে, 3000 ভোট পেয়েছে, 2000 ভোট পেয়েছে। অতএব ও দালালি করছে বিজেপির, একটা তো কেউ বলছে না, শুধু ঘুরিয়ে ফিরিয়ে সব বাস নিয়েছে নওশাদকে দাও, আইএসএফ কে দাও। এরা হলো মুসলিম ঘরের গাদ্দার, এরা জাতির গাদ্দার। কথিত শুধুমাত্র মুসলিমদের কাছে সেই বিগত দিনেও যেমন বুঝিয়েছে, যেমন বিগত দিন বুঝিয়ে আসছে। আমার বাড়ি কেউ একজন বলেছে নওশাদের সাথে গুজুর গুজুর করছিল, এক গুজুর গুজুর ভাষাতে সব চিৎপাত হয়ে গেল মুসলমানের ইমান, তাই নাকি? তাহলে নাও চলো আর দিয়া যাবে নওশাদকে, রাতারাতি সব আর ভেল পেটে না, এই রেজাল্ট আমাদের হওয়ার কথা নয়। আমি আমার কথা বলছি, আমার বিশ্বাস ছিল 15-16টা আইএসএফ পাবে। এই যে এক বক্তব্য ভাইরাল হওয়াতে ব্যাস চিৎপাত। এরাই মূলত দালাল। এরা চাইছে না আগামী দিন প্রধান বিরোধী শক্তি হয়ে নওশাদ সিদ্দিকী উঠুক। যদি নওশাদ প্রধান বিরোধী শক্তি হয়ে ওঠে, আমার ক্যালকুলেশন হচ্ছে 5 বছর পর বাংলায় নওশাদ আসছে। 29 জায়গার মুসলমান নওশাদকে ভোট দেয়নি, 29 জায়গার মুসলমান টিএমসি কে বেছে নিয়েছে। টিএমসির সাথে মুসলমান গাদ্দারি করেনি। যাদেরকে টিএমসি 1,10,000 টাকা দিয়েছিল, যাদের জন্য অনেক কিছু ধর্মস্থান কোটি কোটি টাকা খরচ করে দিয়েছিল, লাস্টে তারা সবাইকে লাথি মেরে সরে গেল। একটা মুসলিম ছেলে নেতৃত্ব দেবে, আমার জাতের গাদ্দাররা চাইবে, তাহলে অন্য কোনো লোকেরা চাইবে কেন? যে প্রচার হয় কেন? মুসলমানের ভোটটা নিবে বলে সেকুলার নামী ভণ্ড দলগুলো মুসলিমে অ্যাটাক গুলো বেশি প্রচার করে, এসসি এসটিদের উপর জুলুম গুলোকে প্রচার করে না। মণিপুরে গত 7-8 বছর ধরে হত্যা লীলা চলছে, রেপ চলছে, খুন চলছে এই বিজেপি শাসক আমলে। একটা তার বিরুদ্ধে কোন তথাকথিত সেকুলার দল প্রচার করেছে দেখেছো? কেন প্রচার করে না? মণিপুরে মুসলমান নেই তাই। মুসলমানের ভোটকে নিতে হবে, এজন্য বুঝাও যোগী মারছে, ও মারছে, ও মারছে, এটা প্রচার করে। বিজেপিও মুসলমানদের জুলুম করছে, ইমামও মুসলমানদের ঘর ভাঙিয়ে বলছে, জুলুম করছে। সেই ভয়তে তাহলে আজকে টিএমসি কে ভোট দিয়েছে। টিএমসি কে যখন ভোট দিয়েছে, টিএমসি বাঁচাবে তো? নওশাদ একা বুঝিয়ে দিয়েছে যে একটা যদি এমএলএ হয় তার পাওয়ারটা কত হতে পারে। নওশাদ একা বুঝিয়ে দিয়েছে। নামে ইমাম, এদের সঙ্গে ভেতরে ভেতরে আমার সন্দেহ হয়, এদের সঙ্গে ভেতরে ভেতরে আরএসএস এর সেটিং আছে। কিছু কিছু লোক বলছে যে আইএসএফ ভোট কাটাকাটি করে সুবিধা করে দিয়েছে বিজেপি, তাহলে আইএসএফ কিছু কিছু লোক নয়, টিএমসির দালাল মুসলমান মনে হচ্ছে, যারা দুই একদিনের মধ্যে বিজেপির ঝান্ডা ধরেছে বা ধরবে। এরকম কিছু দালাল বলছে, কেন কি দালাল গুলো চায় না বিজেপির বিরুদ্ধে প্রকৃত লড়াই করার মুখ একজন নওশাদ সিদ্দিকী পারবে। তাকে তার শিক্ষা যোগ্যতা, তার আন্দোলন করার স্পিরিট, তার জনগণের যে ফ্যান ফলোয়ার চাহিদা, এবং সে যে পরিবার থেকে উঠে এসেছে, এবং তার ধার্মিক দিক দিয়ে ইমানের যে পাওয়ার, অন্য কারো নেই তো। অতএব নওশাদ সিদ্দিকীর মতো একটা ছেলে উঠে আসুক, এটা কিছু দালাল টিএমসির মুসলমান। মুসলমান আলাদা জিনিস, আর টিএমসির মুসলমান আলাদা জিনিস, হিন্দু আলাদা জিনিস, আর বিজেপি আলাদা জিনিস। কথা বুঝে আসছে? তারা এইগুলো ছড়াচ্ছে। কেন? নওশাদ দিয়েছে 30টা জায়গায়, তার মধ্যে আবার একটা জায়গাতে কি গন্ডগোল হয়েছে সেখানে দাঁড়াতে পারেনি। তাহলে 29 জায়গায় সিট, 29 জায়গার মধ্যে 206টা সিট পেয়েছে সম্ভব, তাই তো নাকি বিজেপি? তাহলে এই 29 জায়গাতে নওশাদ কি জিতেছে? আর 29 জায়গাতে বিজেপি করা জিতেছে দুটো, আর বাকি জায়গায় টিএমসি জিতেছে। তাহলে 29 জায়গার মুসলমান নওশাদকে ভোট দেয়নি, 29 জায়গার মুসলমান টিএমসি কে বেছে নিয়েছে। এত কিছু হওয়ার পরও, কোরআন শেষ হয়ে যাবে, অকাল শেষ হয়ে যাবে, প্রসাদ খাওয়ার পরও এই মুসলমান টিএমসি কে তারপরও মেনেছে। টিএমসির সাথে মুসলমান গাদ্দারি করেনি। যাদেরকে টিএমসি 1,10,000 টাকা দিয়েছিল, যাদের জন্য অনেক কিছু ধর্মস্থান কোটি কোটি টাকা খরচ করে দিয়েছিল, লাস্টে তারা সবাইকে লাথি মেরে সরে গেছে। আর এই মাতামুটা তথাকথিত দুধেল গাই, এরা নিজেদের জন্য একটা কিছু শক্তি তৈরি করতে পারলো। আজকে নওশাদ সাথে গোটা কুড়ি থাকতো, একটা বিরাট ফাইটই হতো তো নাকি? তাকিয়ে দিল না, দিল কাকে? 26টা জায়গাতে যেখানে নওশাদ দিয়েছে, 26টা জায়গাতে একচেটিয়া ভোট দিয়ে টিএমসি কে জিতিয়েছে মুসলমানরা। তাহলে কি কোথায় ভোট কাটলো কোথায়? এটা তথাকথিত শুধুমাত্র মুসলিমদের কাছে সেই বিগত দিনেও যেমন বুঝিয়েছে, যেমন বিগত দিন বুঝিয়ে আসছে। আমার বাড়ি কেউ একজন বলেছে নওশাদের সাথে গুজুর গুজুর করছিল, এক গুজুর গুজুর ভাষাতে সব চিৎপাত হয়ে গেল মুসলমানের ইমান, তাই নাকি? তাহলে নাও চলো আর দিয়া যাবে নওশাদকে, রাতারাতি সব আর ভেল পেটে না, এই রেজাল্ট আমাদের হওয়ার কথা নয়। আমি আমার কথা বলছি, আমার বিশ্বাস ছিল 15-16টা আইএসএফ পাবে।
এই যে এক বক্তব্য ভাইরাল হওয়াতে ব্যাস চিৎপাত, যদি আজকে নওশাদে 15-16টা হতো, এই মুহূর্তে নওশাদ ঢাল হয়ে দাঁড়াবার জায়গা কিন্তু চলে যেত। এই যে মুসলিমদের মধ্যে থেকে কে একজন উঠুক, দেশের জন্য কাজ করুক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু দলিত আদিবাসী শিখ পাঞ্জাবি খ্রিস্টান প্রত্যেকটা শ্রেণীর পিছিয়ে পড়া মানুষের হয়ে মুসলমানদের মধ্যে থেকে কোন একটা ছেলে উঠে নেতৃত্ব দিক, এটা আমার কওমের একদল গাদ্দাররা চাইনি। না হয় যে 9টা জেলা, কম বেশি 9টা জেলাতে আইএসএফ কোনো প্রার্থী দেয়নি, কোনো প্রচারে যায়নি, সেখানে টিএমসি 0, একটা সিট জিততে পারে না, তাহলে নওশাদ কোথাও ভোট পাবে? সেখানে বাম রয়েছে, কংগ্রেস রয়েছে। আমি বাম কংগ্রেসকে, বিজেপির দালালকেও বলুক আমি পছন্দ করছি না, কই তার বেলা একবারও তো বলা হচ্ছে না বামও ভোট কেটে বিজেপিকে এগিয়েছে। কংগ্রেস একা সেট দিয়েছে, 3000 ভোট পেয়েছে, 2000 ভোট পেয়েছে, অতএব ও দালালি করছে বিজেপির, একটা তো কেউ বলছে না। শুধু ঘুরিয়ে ফিরিয়ে সব বাস নিয়েছে নওশাদকে দাও, আইএসএফ কে দাও। এরা হলো মুসলিম ঘরের গাদ্দার, এরা জাতির গাদ্দার, এরাই মূলত দালাল। এরা চাইছে না আগামী দিন প্রধান বিরোধী শক্তি হয়ে নওশাদ সিদ্দিকী উঠুক। যদি নওশাদ প্রধান বিরোধী শক্তি হয়ে ওঠে, আমার ক্যালকুলেশন হচ্ছে 5 বছর পর বাংলায় নওশাদ আসছে। কেন? উত্তরপ্রদেশে এসসি এসটিরা যোগীর হাতে সব থেকে বেশি আক্রান্ত, মুসলমানের থেকেও। আমি চ্যালেঞ্জ করছি, ডাটা তুলুন, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, নিজের জীবনকে বাজি লেগে চ্যালেঞ্জ দিচ্ছি। উত্তরপ্রদেশ, গুজরাটে, আসামে মুসলমানের থেকেও এসসি এসটি সম্প্রদায়রা বেশি বিপদে। কিন্তু মুসলমানেরটা এই রাজ্যে, বিভিন্ন রাজ্যে প্রচার হয় কেন? মুসলমানের ভোটটা নিবে বলে সেকুলার নামী ভণ্ড দলগুলো মুসলিমে অ্যাটাক গুলো বেশি প্রচার করে, এসসি এসটিদের ওপর জুলুম গুলোকে প্রচার করে না। মণিপুরে গত 7-8 বছর ধরে হত্যা লীলা চলছে, রেপ চলছে, খুন চলছে এই বিজেপি শাসক আমলে। একটা তার বিরুদ্ধে কোন তথাকথিত সেকুলার দল প্রচার করেছে দেখেছো? কেন প্রচার করে না? মণিপুরে মুসলমান নেই তাই। মুসলমানের ভোটকে নিতে হবে, এজন্য বুঝাও যোগী মারছে, ও মারছে, ও মারছে, এটা প্রচার করে। তাহলে আমার রাজ্যে এসসি এসটিরাও আগামী খুব শিগগিরই যারা নাচছে দেখবেন, এরা বিজেপির হাতে আক্রান্ত হবে। বিজেপির হাতে যখন আক্রান্ত হবে, আর নওশাদ যদি বিরোধী দল থাকে, তাহলে তারা আসবে কোথায়? নওশাদের হাতে যখনই আসবে, নওশাদের পাল্লা ভারী হচ্ছে না কম হচ্ছে? তাহলে এর পরের সরকার কি হবে? তাহলে একটা মুসলিম ছেলে নেতৃত্ব দেবে, আমার জাতের গাদ্দাররা চাইবে, তাহলে অন্য কোনো লোকেরা চাইবে কেন? অন্য লোকেরা চাইবে কেন? এটাই হচ্ছে বিজেপি কিস্টের চাল, এটাই হচ্ছে টিএমসি চাল, আর এটাই আরএসএস পুরো ঠান্ডা ঘরে বসে প্ল্যানটা তৈরি করছে। বিধানসভায় ক্যানিং পূর্ব বিধানসভা বেশ কয়েকজন আলেম, মসজিদের ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব, তারা পাড়া বৈঠক করেছে, তৃণমূলের হয়ে প্রচার করেছে, তৃণমূলকে ভোট দিতে বলেছে, এবং এও বলেছে যে কেন্দ্র বাহিনী দেখে আপনারা ভোট যদি অন্য জায়গায় দেন বা আইএসএফ এ দেন, তাহলে কিন্তু 2021 সালে যে বাড়ি ঘর ভাঙা হয়েছে তার থেকে আরো বেশি ভাঙা হবে। প্রকাশ্য মসজিদের একজন ইমাম সাহেব বক্তব্য দিয়েছে। তাহলে বিজেপিও মুসলমানদের জুলুম করছে, ইমামও মুসলমানদের ঘর ভাঙিয়ে বলছে, জুলুম করছে। সেই ভয়তে তাহলে আজকে টিএমসি কে ভোট দিয়েছে। টিএমসি কে যখন ভোট দিয়েছে, টিএমসি বাঁচাবে তো। কিন্তু সেই জায়গায় যদি আজকে নওশাদের টিম জিততো, তাহলে আজকে উপকার হতো না, আর একটা এমএলএ বাড়তো না। একটা এমএলএ মানে কত পাওয়ার, এবং নওশাদ একা বুঝিয়ে দিয়েছে যে একটা যদি এমএলএ হয় তার পাওয়ারটা কত হতে পারে। নওশাদ একা বুঝিয়ে দিয়েছে, কত বুঝে আসছে। তাহলে সেই জায়গায় তার সাথে যদি আজকে আরো অনেক করা জিততো, তাহলে সুবিধা হতো। তাহলে এই ইমামদের তো বলা দরকার ছিল যে বিজেপিকে রুকার জন্য তোদের যদি মনে হয় টিএমসির উপরই ভরসা, আল্লাহর উপর ভরসা নেই, টিএমসির উপর ভরসা যদি হয়, তাহলে সেই জায়গায় যেখানে যেখানে আইএসএফ দিচ্ছে সেখানে সেখানে তো বলা দরকার ছিল, ঠিক আছে এখানে আইএসএফ কে দাও, কারণ নওশাদ যেভাবে লড়ছে, মানুষের কথা বলছে, সর্বধর্মের মানুষের কথা বলছে, সংবিধানের পথে চলছে, বাকি 29 জায়গা ছাড়া বাকি জায়গাতে তোমরা টিএমসি কে দাও, এটা তো বুঝতে পারতিস না। এখনো নামে ইমাম, এদের সঙ্গে ভেতরে ভেতরে আমার সন্দেহ হয়, এদের সঙ্গে ভেতরে ভেতরে আরএসএস এর সেটিং আছে, সন্দেহ হয়। কেন মুসলিমদের মধ্যে থেকে অনেকে আছে আরএসএস এর মুসলিম মোর্চা করছে, মুসলিমদের মধ্যে থেকে বিগত সময় মসজিদে আকসাকে বিক্রি করেছিল, গাদ্দারি করেছিল। আমরা দেখেছি যে বেশ কিছু আলেম ওলামা, মসজিদের ইমাম সাহেব, তারা প্রকাশ্য তৃণমূলের হয়ে ভোট প্রচার করেছেন, এবং এমনও শাসানো হয়েছে যে আপনারা যদি তৃণমূলকে ভোট না দেন কেন্দ্র বাহিনী থাকা অবস্থায়, তাহলে পরবর্তীকালে 2021 সালে যেমন বাড়িঘর ভাঙা হয়েছিল, 2022 সালে তার থেকে বেশি ভাঙা। এখন মানুষকে বলবো সেই ইমামগুলোকে চিহ্নিত করুন, তাদের পিছনে নামাজ হবে না। কেন জুলুম করা, জুলুমকে সাথ দিলে
শরিয়তের মধ্যে আছে, জালিমকে জানার পরও কেউ তার সাথ দেয় শক্তিশালী করার জন্য, তার ঈমান থাকে না। তাদেরকে চিহ্নিত করুন, তাদের থেকে দূরে থাকুন, সজাগ হন, এই মুনাফেক গাদ্দারকে চিনুন, সুযোগ যদি আসে আইনি আওতায় এদেরকে আনুন। এদেরকে ইমাম ভাবাটাই আমাদের সব থেকে বড় ভুল হবে। এরা ইমাম নয়, ইমামের লেবাসে মসজিদের মধ্যে ঢুকে আল্লাহর দিন কিরা মিটাচ্ছে। কিন্তু এখনো তারা ইমাম হিসেবে বহাল রয়েছে, তাদের সেই এলাকার মানুষের তাদের ব্যবস্থা নেওয়া দরকার।